জনপ্রিয় ইসলামিক আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, ধৈর্যশীল নারী ও পুরুষকে আল্লাহ পছন্দ করেন। বিপদ এলে ধৈর্যের সঙ্গে সবর করতে হবে, বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের গালি দেয় মৌলবাদী আর রাজাকার বলে। রাজাকার বলে গালি দেওয়ার দিন শেষ। রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না। শনিবার বিকেলে ময়মনসিংহ নগরের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে স্থানীয় জামায়াত ইসলামীর সামাজিক সংগঠন আল ইসলাম ট্রাস্ট আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এসব কথা বলেন। আজহারী বলেন, আমরা আসল কথা বলি, আমরা মা মাটির কথা বলি, দেশপ্রেমের কথা বলি, জনগণ ও ইসলামের কথা বলি, আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদের বলা হয় মৌলবাদী, আবার আমাদের বলে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্মের সত্য কথা প্রচার করি, দেশ ও জনগণের যেটা ভালো সেটাই বলি। এদেশের আসল পরিচয় হলো ইসলাম। যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। তিনি বলেন, খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের পক্ষে থাকলে জীবনকে উজালা করে আল্লাহ। আলেম বিদ্বেষী হবেন না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। এদেশের আসল পরিচয় হলো ইসলাম। ধৈর্য হলো আমাদের শক্তি। ধৈর্য এমন একটি গাছ, এটার ফল সুমিষ্ট। ধৈর্য ধারণ করুন, ভালো ফলাফল পেয়ে যাবেন। ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ আছেন। মোমেনরা ধৈর্য ধারণ করেন বলেই সুফল অর্জন করেন। আজহারী আরো বলেন, ইসলাম ছাড়া আমরা অন্য কিছু মানি না, মানব না। ইসলাম বিরোধী কোনো মতবাদ মানব না। ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে মাটির নিচে পুঁতে রাখতে চায়, ওরা জানে না ইসলামের ধর্ম কি। ইসলাম চারা বীজের মতো। ইসলামকে জমিন গেড়ে দিলে শাখা প্রশাখার মতো আসমানের দিকে উঠে যায়। ইমান সফলতার মাপকাঠি উল্লেখ করে তিনি বলেন, ইমান ছাড়া নেক আমলের কোনো স্বীকৃতি নেই। যার হৃদয়ে ইমান আছে সেই সফল হয়েছেন। যারা ইমান এনেছেন তারাই। ইমান হলো সফলতার মাপকাঠি।